আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তার নতুন ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে যুবসাথী অনলাইন করবেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যুবসাথীরা আপনারা অনলাইনে কীভাবে করবেন। এখন এটা সম্পূর্ণ একটু পরিবর্তিত হয়েছে ওয়েবসাইটটা। তো আপনারা কীভাবে এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন নতুন ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? তো সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন, ঠিক আছে? আর কী কী ডকুমেন্ট লাগছে আপলোড করতে সেগুলো সব কিছু আমি দেখাবো। তো আর একটা কথা বলি, যারা এই অনলাইনে যারা ফর্মগুলো ফিল আপ করছেন তারা মনে করছেন যে হ্যাঁ, আমরা যখন আপলোড ডকুমেন্টে আপনারা এখানে যে আপলোড ডকুমেন্টে যা যা ডকুমেন্ট বলেছে, তো সেই ডকুমেন্টে আপনারা অনেকে অরিজিনালটা আপনারা আপলোড করছেন। কিন্তু এখানে আবার অনেকে এখানে বলে দিয়েছে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে বলছে। কিন্তু অনেকের আবার এটা নিয়ে সন্দেহবশত হচ্ছে যে অরিজিনালটা আপলোড করেছি, সেলটা অ্যাটেস্টেড করিনি, তো ওটা হবে কি হবে না। তো ভয়ের কিছু চাপ নেই, ঠিক আছে? আসলে আপনার যেটা আপনি আসল যেটা দিয়েছেন ডকুমেন্ট, তার থেকে বড় কিছুই নেই, ঠিক আছে? ওইটাই মেন। তো ওটা নিয়ে কোনো নিশ্চিন্তে থাকতে পারেন। তো আরেকটা কথা যেটা বলি, যারা ধরে নিন আধার কার্ড জেরক্সটাও দেননি এবং অরিজিনালটাও দেয়নি, এমনি আপনারা আপলোড করে দিয়েছেন, তাদেরও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটা জাস্ট সাইনের জন্য কোনো রকম কোনো কিছু বাতিল হয় না, ঠিক আছে? জাস্ট সেলফ অ্যাটেস্টেড করা মানে একটা জাস্ট সিগনেচার করে দেওয়া, তো এটার জন্য কোনো অসুবিধা হবে না। তো যারা যারা এটা করেছেন তারা নিশ্চিন্তে থাকবেন, ঠিক আছে? তো আপনাদের ফর্মটা রিজেক্ট হবে না। তা এই যে আপনারা যা যা ডকুমেন্ট এখানে বলেছে, মাধ্যমিকের সার্টিফিকেট থেকে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, প্রুফ, বাচ্চার পাসবই সব কিছু আপলোড করতে বলেছে, ঠিক আছে? তো এগুলো সব কিছু আপলোড করতে বলেছে পিডিএফ ফরম্যাটে, ঠিক আছে? 500 কেবির মধ্যে বলেছে সব কিছু, ঠিক আছে? তো আপনারা সব রিসার্চ করে আপনারা আপলোড করাবেন, ওকে? তো কীভাবে আপনারা এই ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো। তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং চ্যানেলটা হেল্পফুল মনে হলে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যুবসাথী ফর্ম ফিল আপের জন্য, তো ওর থেকে একটু তুলনীয় একটু পরিবর্তিত হয়েছে। তো দেখুন, এই অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? 3টে অপশান রয়েছে এখানে। অ্যাপ্লাই অনলাইন, আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব প্রথমে, ঠিক আছে? তো নিচে আছে চেক স্ট্যাটাস, ডাউনলোড সাইন গাইড, ঠিক আছে? আমরা অ্যাপ্লাই করব নতুনটা। তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম, ঠিক আছে? তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আমার এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনটা দিয়ে দিল, ঠিক আছে? এইখানে যে একটা অঙ্ক দিয়ে দিয়েছে 14+1, এটা আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, ঠিক আছে? এখন এখানে 14+1 দেখাচ্ছে, আমি এখানে 15 বসাবো। আর গেট ওটিপিতে ক্লিক করবো, একটা রেজিস্টার মানে ওটিপিটা ক্লিক করব। আর যেই ফোনটা দেবে সেই ফোনে ওটিপি যাবে, ওটিপিটা আমার মোবাইলে চলে এসছে, দেখাচ্ছে এখানে সেন্ড হয়ে গেছে। এটা ওকে বাটনে আমি ক্লিক করব, ওকে? তা ওকে বাটনে ক্লিক করার পরে তারপরে 6 ডিজিট পিন মারার পরে আমার এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেল, ঠিক আছে? প্রথমে আপনাকে কী করবে, বাংলা ফর্ম, বাংলার যুবসাথী স্কিম। প্রথমেই আপনাকে দেখিয়ে দিল মোবাইল নাম্বার, হ্যাঁ, মোবাইল নাম্বার ফর অ্যাপ্লিকেশন। তো আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার করেছে সেই মোবাইল নাম্বার প্রথমেই আপনার বক্সে শো করছে, ঠিক আছে? তো শো করার পর তার পরের অপশনটা কী বলছে, আধার কার্ডের নাম্বারটা, যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ডের নাম্বার, তার এখানে বেনিফিশিয়ারির নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, ঠিক আছে? এই 3টে নাম আপনারা দেখে বসাবেন। তো তার পরের অপশনে বলছে মোবাইল নাম্বার উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, ঠিক আছে? মোবাইল নাম্বার একটা দেবে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা অবশ্যই রয়েছে। তার পরের অপশনটা বলেছে ইমেল আইডি, ঠিক আছে? ইমেল আইডিটা আপনার বসিয়ে দেবেন ছোটো হাতের লিখে, ঠিক আছে? এবারে একটা কথা বলি, ইমেল আইডি আপনারা ছোটো হাতের বসান অথবা বড়ো হাতের বসান, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ইমেল আইডি ঠিক মেলটা ঠিকঠাক লিখলেই সঠিক জায়গায় সব কিছু পড়বে, অসুবিধা নেই, ঠিক আছে? এই মেল আইডিটা আপনি এখানে দেখে আপনার যেটা হবে সেটা আপনি দেখে বসিয়ে দিলেন, ওকে? তারপরে এখানে বলছে জেন্ডার, আপনার যেটা হবে মেল ফিমেল আদার্স যেটা হবে আপনি বসিয়ে দিলেন, ওকে? এরপর ডেট অফ বার্থটা বলছে, ঠিক আছে? ডেট, মান্থ, ইয়ার, 3টে জিনিস বসিয়ে দিলেন, ঠিক আছে? আরেকটা জিনিস দেখুন, এইখানে বলছে, এখানে কিন্তু বলছে যে হ্যাঁ, ব্যাঙ্কের সাথে, তা এখানে আমি ডেট অফ বার্থটা অবশ্যই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তারপরে আমার এখানে বলছে অ্যাজ ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার, এখানে তার পাশের অপশনটা দেখবেন, ডেট অফ বার্থটাকে বসিয়ে দিই আমি। তো আমি ডেটটা চুজ করি, মান্থটা চুজ করলাম, তারিখটা করে দিলাম, ওকে? এর পরের অপশানটা বলছে অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার, ঠিক আছে? মানে 21 থেকে 40 বছরের মধ্যে যারা আছে তারাই এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, বাকি
এলিজিবল নয়। ওকে, এবার ধরে নিন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাকে। এবার ধরে নিন আমি একটা ডেট বসাচ্ছি, ঠিক আছে, এই একটা ডেট আমি এটা সিলেক্ট করলাম। ওকে, 1999, ঠিক আছে। তো এইখানে আমার এটা দেখাচ্ছে যে তার বয়সটা 26, তো সেই নীল হয়ে আছে, তো এলিজিবল। ওকে, কিন্তু এদিকে যদি লাল শো করে এই যে অনলি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন 21 থেকে 40 ইয়ার্স এলিজিবল, এই আর যদি লাল শো করে তাহলে ওটা এলিজিবল নয়। ওকে, এরপরে হচ্ছে তার ফাদার নেম দিতে হবে, ঠিক আছে। বাবার নাম কী আছে সেটা দেখে বসিয়ে দিলেন, বা বাবার নাম বসাবার পরে মাদার নেমটা কী আছে, মাদার নেমটা বসিয়ে দেবেন। মাদার নেমে বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনি কী করবেন, স্পাউস নেম বলছে এখানে। স্পাউস, ছেলেরা যদি আবেদন করে থাকে তো স্বামীর, ছেলেরা আবেদন করে থাকে তো তার মানে বউয়ের নাম দেবেন, এবং বউ কোনো ফিমেল যদি আবেদন করে থাকে তো তার স্বামীর নাম এখানে অবশ্যই বসিয়ে দেবেন স্পাউস নেমের জায়গায়। ওকে, তা আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি করবেন, ঠিক আছে। এরপরে ক্যাটেগরি যেটা হবে, আপনার যেই কাজটা আপনার আছেন সেটা করে দেবেন। জেনারেল থাকলে জেনারেল, এসসি থাকে এসসি, এসটি থাকলে ওবিসি, ঠিক আছে। এবার যদি এসসি এসটি ওবিসির মধ্যে কোনোটা একটা থাকে তো সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই যদি থাকে তো ওবিসি সার্টিফিকেট নাম্বারটা আপনি বসাবেন, ঠিক আছে। যেটা আপনার হবে সেটা আপনি বসিয়ে দেবেন। তা সার্টিফিকেট নাম্বারটা আপনি দেখে দেখে, ঠিক আছে, সঠিকভাবে বসিয়ে দিলেন। এবার যদি জেনারেল হয় তাহলে আর কোনো সার্টিফিকেট বসাতে লাগবে না, ঠিক আছে। যদি এসসি এসটি ওবিসি থাকে তখন সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই আপনাকে বসাতে লাগবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে এসসি আছে বলে আমি এসসি, আবার এসসিটা ক্লিক করলাম, ক্লিক করে সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবো। ওকে, তারপরে কি বলছে, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড না উইথড্র, ম্যারিটাল সেপারেট। আপনি যদি অবিবাহিত থাকেন তো অবিবাহিত করবেন, যদি উইথড্র থাকেন তো উইথড্র করবেন, যদি বিবাহিত থাকেন, যদি বিবাহিত হন বিবাহিত, ম্যারিড। ওকে, এবার সেপারেট যদি থাকে তো সেপারেটে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে কী বলছে, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, হাউস প্রিমিসেস নাম্বার। এবার দেখুন কন্ট্যাক্ট ডিটেলসের রেট চিহ্ন দেওয়া রয়েছে, কিন্তু হাউস প্রিমিসেস নাম্বারে কোনো রেট চিহ্ন নেই, এটা কম্পালসারি নেই। আপনাদের হাউস নাম্বার যদি থাকে তাহলে বসাবেন। হাউস নাম্বার যদি থাকে তাহলে বসাবেন, না তাহলে ছেড়ে দেবেন। তারপরে ভিলেজের নাম, এখানে পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টটা আপনি যেটা হবে আপনার ডিস্ট্রিক্ট সেটা চুজ করে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা যেটা আপনার হবে সেটা আপনি বসিয়ে দেবেন। ব্লক থাকলে ব্লক, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি, ব্লকের নামটা দিয়ে দেবেন যদি ব্লক থাকে, মিউনিসিপ্যালিটির নাম থাকলে মিউনিসিপ্যালিটি বসিয়ে দিলেন। এরপরে পুলিশ স্টেশন যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তারপরে বলবো জিপি, হ্যাঁ, যেটা হবে সেটা বসিয়ে দিলেন। তারপরে কী বলছে, তারপরে আপনার এখানে বলছে জিপি বা ওয়ার্ড, ঠিক আছে। শহর এলাকা থাকলে ওয়ার্ড, আর গ্রাম এলাকা থাকলে পঞ্চায়েত, জিপি। তার পিনকোড যেটা আছে বসিয়ে দিলেন, স্টেটটা যেটা আছে সেটা বসিয়ে দিলেন অবশ্যই, ঠিক আছে। তারপরে কি না, এখানে বলছে এমপি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস। এবার আপনি কোন বোর্ড দিয়ে পাস করেছেন, ডব্লিউবিএসসি, মাদ্রাসা বোর্ড, সিবিসি, আইসিএসসি, আদার্স, যেটা থাকবে সেটা আপনি বসাবেন ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে কী হবে, বোর্ডটা আপনার যেখানে যে বোর্ডটা সিলেক্ট করবেন তো তার আপনার যে পরীক্ষা দেওয়ার সময় যে রোল নাম্বারটা ছিল সেই রোল আর এবং নম্বরটা এখানে বসাবেন, এবং ইয়ার, যে ইয়ারে আপনি পাস করেছেন মাধ্যমিকটা সেই ইয়ারটা এখানে অবশ্যই বসাবেন, ঠিক আছে। আমি রোল নাম্বার এখানে দেখে দেখে আপনার অ্যাডমিট কার্ডে দেখে নেবেন রোল এবং নাম্বারটা, হ্যাঁ, দেখে দেখে অবশ্যই ভরাবেন, ভুল লিখবেন না, ঠিক আছে। কেন একটা ভুল হলে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে, তো আপনি রোল নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে। এবার কোন ইয়ারে আপনি দিয়েছেন এটা সেই ইয়ারটা বসিয়ে দিলেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এডুকেশনের কোয়ালিফিকেশান হায়ার্স। এরপরে হচ্ছে আপনি যদি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন কিংবা গ্র্যাজুয়েশন দিয়ে থাকেন তো সেটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এবারে হায়ার এডুকেশন যেটা আপনার পসিবল সেটাই আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনার হায়ার 10 পাসের পরে কোনো পড়াশোনা না করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি করে থাকেন তাহলে বসাবেন, ঠিক আছে। তারপরে প্রেজেন্ট অকুপেশন, যে আপনি বর্তমানে কী কাজের সাথে যুক্ত রয়েছেন। আপনি ধরে নিন টেম্পোরারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম অফিসে কোনো রকম চাকরি বাকরি করছেন, অফিসে কোনো কাজ করছেন, ঠিক আছে। তো যেটা আপনার, যেটা আপনি করছেন সেটা এখানে অবশ্যই সঠিকভাবে লিখে দেবেন, কেউ কোনো ভুলভ্রান্ত দেবেন না, ঠিক আছে। কারণ যেটা আপনি করছেন টেম্পোরারি বেসিসে যেটা করছেন, আর এইটা আসলে এই যুবসাথী তো যেহেতু বেকার ছেলেমেয়েদের জন্য, তো আপনারা কেউ মিথ্যে প্রযোজ্য দিয়ে এখানে বসাবেন না, ঠিক আছে। আপনি যেটা মনে করেন টেম্পোরারি কোনো কিছু করছেন, ঠিক আছে, তো সেটা অবশ্যই এখানে প্রেজেন্ট অকুপেশনে, হ্যাঁ, আপনি অবশ্যই বসিয়ে দেবেন। তো এটা কেউ
যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি বসাবেন অবশ্যই, যেটাই বলি বারবার, ঠিক আছে? কেউ ভুলভ্রান্তি ডিটেলস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? 1,500 টাকার লোভে অনেকে ভুলভ্রান্তি বসিয়ে দিল, না আমি কিছু করছি না, কিন্তু দেখা গেল তারপর পিএফ কাট প্রভিডেন্ট ফান্ড কাটা হচ্ছে, কিংবা সরকারি কোনো রকম চাকরি করছে, তো তাতে কোনো একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো যেটা হবে সেটাই আপনি বলুন। তারপরে কী হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংকের লিঙ্ক, ঠিক আছে? ব্যাঙ্ক নেম, যেই ব্যাঙ্কে আপনার ব্যাঙ্কের পাসবইটা দেখে আপনার ব্যাঙ্কের নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে? এবার যেই ব্যাঙ্কে আপনার টাকাটা ঢুকবে সেই ব্যাঙ্কের নাম ফাম বসিয়ে দিলেন, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু পাসবই তার লাগবে, ঠিক আছে? তারপরে কী বলছে, ব্যাঙ্কের ব্রাঞ্চের নেম, এই ব্রাঞ্চের নামটা কী, যে ব্যাঙ্কে দিয়েছে, এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে ব্যাঙ্কের বই দিয়ে দেখে দেখে বসিয়ে দেবেন, আইএফএসসি কোডটাও তেমনি দেখে দেখে বসিয়ে। এরপরে বলছে যে আপনি যদি কোনো স্কলারশিপ যদি কিছু পেয়ে থাকেন সরকারি কোনো আওতায়, তাহলে ইয়েস করবেন, আর যদি নো না থাকে তো নো করবেন। ইয়েস কেউ করবেন না, এজন্য যদি ইয়েস করেন তো এদিকে ফিল্ড ডিটেলসটা বসাতে হবে। ইয়েস করলে আপনারা, আমি বলে দিচ্ছি, এই ভাতাটা আপনারা পাবেন না, ঠিক আছে? তো আপনারা সকলেই নো করবেন, তাহলে আপনারা এই ভাতাটা পেতে পারেন, ওকে? ইয়েস করলে কেউ পাবেন না। কেন, কোনো রকম লক্ষ্মী ভাণ্ডার হোক আর কোনো স্কলারশিপ হোক, কৃষক বন্ধু হোক, এইসব কোনোই ভাতা আপনারা যদি পেয়ে থাকেন তাহলে এই আপনারা এই ভাতাটা যুবসাথীর ভাতাটা আপনারা পাবেন না, ঠিক আছে? এটা হয়তো একদম বেকারত্ব, যারা কিছু পাচ্ছে না, ঠিক আছে? বেকার ছেলেমেয়েদের জন্য, তাদের জন্য অবশ্যই, ঠিক আছে? কিন্তু যারা কৃষক বন্ধু পাচ্ছে কিংবা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তো তাদের জন্য এটা প্রযোজ্য নয়, ওকে? তো সর্বপ্রথমে আমি এইটাই বলবো যে আপনারা অবশ্যই সেটাই করবেন, ঠিক আছে? আপনারা নো করে দেবেন, ঠিক আছে? নো করে তারপর আপনি এখানে সেভ বেসিক ডিটেলস, ওকে? তো আমি এখানে সেভ বেসিক ডিটেলস মানে এদিকে সেভ করে দেবেন, ঠিক আছে? কোনো স্কলারশিপে ইয়েস করার দরকার নেই, নো করে দেবেন, তারপরে এগিয়ে যাবেন সেভ বেসিক ডিটেলস, ঠিক আছে? তো আমি এখানে করে দিলাম। করে দেওয়ার পরে এই আমার ফরম্যাটটা বেরিয়ে গেল, কী কী আপলোড করতে লাগবে, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে, মাধ্যমিকের সার্টিফিকেট থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, ভোটার কার্ড থেকে শুরু করে, হ্যাঁ, ব্যাংকের পাসবই, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। এবার দেখুন এক একটা করে আপনারা আপলোড করবেন, ঠিক আছে? এই উপরে দেখুন ডেসক্রিপশন টাইপ দিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে আমাকে বলছে আপলোড করবে প্রথমে অপশনে, তো আমি এটাকে চুজ করে নিলাম, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট সেলফ অ্যাটেস্টেড করতে বলছে কিন্তু আপনাকে, ঠিক আছে? আর যারা যারা ধরে নিন আপনারা অরিজিনাল আপলোড করেছেন, তো কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড করলেই যে আপনার কাজটা পুরো হবে এরকম কোনো মানে অরিজিনালের আগে কিছুই নেই, ওকে? তো সেলফ এটা আপনার দিয়ে দিলাম চুজ ফাইল করে, ঠিক আছে? এখানে আমি আপলোড করে সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করুন, দেখুন এখানে দেখাচ্ছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, ওকে? আর এখানে দেখুন গ্রিন কালারের দেখাচ্ছে সব কিছু, ঠিক আছে? আর তার নিচেও একটা দেখিয়েছে ডিলিটেড অপশন, ঠিক আছে? আপনার যদি কোনো রকম কিছু আপলোডে ভুল হয়ে থাকে তো আপনি ডিলিট করে আবার পুনরায় আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন আমি এখানে ডিলিটও করে দেখিয়ে দিলাম, ওকে? তো আপনারা এইভাবে যদি কোনো রকম ডকুমেন্ট ভুল আপলোড হয়ে থাকে তো আপনারা ডিলিটও করে আবার পুনরায় এডিট করে আবার আপলোড করতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখে দেখে এটা আপলোড করবেন, ঠিক আছে? তো আমি তার উপরে সর্বপ্রথমে আমি দেখাচ্ছি, এখানে দেখুন ভোটার কার্ড থেকে শুরু করে সব সেলফ অ্যাটেস্টেড এখানে বলছে, কিন্তু সব সেলফ অ্যাটেস্টেড করতে বলছে। এবার হচ্ছে সেলফ অ্যাটেস্টেড তো আর অরিজিনাল হবে না, আপনারা জেরক্সেই অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করবেন, ঠিক আছে? তো আপনারা সেলফ অ্যাটেস্টেড করলে এইভাবেই মানে অরিজিনাল ডকুমেন্টেও করতে পারেন, আপলোড করে দিতে পারেন। সেলফ অ্যাটেস্টেড না করে এবার কেউ জেরক্স দিলে তারা সেলফ অ্যাটেস্টেড করে দিলে কোনো অসুবিধা নেই। এবার যারা কেউ নাও দিলে তাদেরও কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা সব পুরো আপলোড করে দেবেন, ঠিক আছে? আপলোড করে দেওয়ার পরে, হ্যাঁ, এখানে যে চেক বক্সটা আছে, ঠিক আছে? সেই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পরে তারপর এখানে যে ডিক্লারেশন আছে সেটা আপনি ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? তো এগুলো আপলোডিং হয়ে যাওয়ার পরে এটা ভালো করে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে ফাইনাল সাবমিট আপনি ক্লিক করবেন। ক্লিক নেওয়ার পরে এখানে বলে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন আইডি একটা জেনারেট হয়ে গেল, ওকে? এটা দিয়ে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? যে আপনি যা যা ফিল আপ করেছেন সব এই ফর্মের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বেরিয়েছে, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা অবশ্যই রাখবেন এই চেক স্ট্যাটাসে, পরবর্তীকালে চেক করার জন্য এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা এর স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার কাজটা কতদূর হয়েছে না হয়েছে, ওকে? তো এখানে আবার মোবাইল নম্বর দিয়ে আমি রেজিস্টার করে, ঠিক আছে, ক্যাপচাটা বসিয়ে গেট ওটিপি নিয়ে আমি আবার এটা চেক করব, ঠিক আছে? ওটিপিটা আমার স্ট্যাটাসটা চেক করার জন্য আমি পিনটা বসে ভেরিফাই করে দিলাম। করে দেওয়ার পরে এই দেখুন এই নাম্বারটা আমার রয়েছে। এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যুবসাথী